প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। ভিডিও সর্বপ্রথমে আমি আপনাদেরকে আজকে অনুরোধ করব যেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখেন এবং না টেনে পুরো ভিডিওটি দেখেন। যার কারণ আজকের ভিডিওতে আপনারা ব্ল্যাক ম্যাজিক সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। কালো জাদু বা তাবিজ কবজ নষ্ট করা এগুলা থেকে বিরত থাকার জন্য অনেক কিছু জানতে পারবেন। আজকের ভিডিওটি হচ্ছে, আজকের আলোচ্য বিষয় হচ্ছে, আপনাকে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে তাহলে সেখান থেকে, বা কালো জাদু করে বা নষ্ট বানটনা করে, বান জাদু করে, তাহলে আপনি সেখান থেকে কিভাবে বেঁচে থাকবেন বা কিভাবে আপনি চিকিৎসা করবেন। কোনো তাবিজ কবজ ছাড়া আপনি আল্লাহর দানীয় ন্যাচারাল জিনিস দ্বারা আপনি সম্পূর্ণ সুস্থ হতে পারবেন 100% এবং আমি 1,00,000% চ্যালেঞ্জ করতেছি, পৃথিবীর কোনো কবিরাজ যদি আপনাকে বড় ধরনের বান জাদুটনাও যদি করে থাকে তাহলে সেটা কখনোই এই জিনিসের সামনে টিকবে না। এবং আমি এরপরে আপনাদেরকে আরেকটা ভিডিও দেব যে ব্ল্যাক ম্যাজিক করার আগে বা কালো জাদু নষ্ট জাদুটনা এগুলা করার আগে আপনারা কিভাবে এর কাছ থেকে সতর্ক থাকতে পারবেন, কিভাবে আপনারা চলাফেরা করলে, কি আমল করলে আপনাদেরকে এই ধরনের কোনো কাজ করলে, ব্ল্যাক ম্যাজিক করলে, জাদু বান্টনা করলে বা কালো জাদু করলে ধরবে না, সেই ধরনের একটি ভিডিও দেব সামনের ভিডিও। তারপরের ভিডিও দেব যে আল্লাহর শক্তি দ্বারা এবং আল্লাহর সৃষ্টি দিয়ে, যেমন পৃথিবীতে আল্লাহ যত যা কিছু সৃষ্টি করেছে সব কিছুই সৃষ্টি করেছে মানব জাতির উপকারের জন্য, মানব জাতির ভালো কাজের জন্য। তো আপনারা আল্লাহর সৃষ্টি থেকে কি জিনিস ব্যবহার করলে আপনাকে কেউ কখনো কোনো কালো জাদু বানটনা কুফরি কালাম কোনো কিছুই করতে পারবে না। জিন ভূত পরি দাও দানব কোনো কিছুই আপনাকে কোনো আক্রমণ করতে পারবে না। পৃথিবীর যত বড় কবিরাজ থাকুক না কেন, তান্ত্রিক থাকুক না কেন, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আজকে আমি ওই সম্বন্ধেই আপনাদেরকে অনেক কিছু বলতে যাব। তো আমি চাচ্ছি যে আমি আপনাদেরকে বলে দেওয়ার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে। সেই অনুরোধটা হলো আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আরও কিছু বন্ধুবান্ধবের মোবাইল থেকে সাবস্ক্রাইব করিয়ে নিন, যেহেতু আপনার পাশাপাশি আপনার অন্যান্য বন্ধুবান্ধব উপকৃত হতে পারে। আর আমার আজকের এই ভিডিওটি আপনারা 100% যদি কাজে লাগাতে হয় তাহলে সর্বপ্রথম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। 2 নম্বরে আমার এই ভিডিওটা ন্যূনতম 100 জনকে শেয়ার করে তারপরে আপনারা কাজ করবেন। কমেন্টে আপনারা আমাকে বলবেন যে ভাই আমি কাজটি করতে চাই। তবে আমাকে কেউ এই কমেন্ট করবেন না এমন তো অবস্থায় যে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইবও করেন নাই, 100 জনকে শেয়ারও করেন নাই, লাইক কমেন্ট কিছুই করেন নাই। এমন তো অবস্থায় আপনারা কখনো আমাকে কমেন্ট করবেন না যে ভাই অনুমতি দেন, আমি কাজটা করতে চাই। আমার অনুমতি 100% আপনি পেয়ে যাবেন যখনই আপনি নিজের মোবাইল থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরও 200 জনের মোবাইল থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়ে দিবেন, 100 জনকে শেয়ার করে দিবেন। তখন আমি আমার মন থেকে আপনাকে এজাজত দিয়ে দেব। এজাজত দিয়ে দিলাম, আপনি এজাজত পেয়ে গেলেন। কিন্তু একটা কথা আছে, আমি আপনাদেরকে বলি, আমি আমার এক ওস্তাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস নিয়েছি, সেটার জন্য আমাকে এজাজত কিভাবে বেঁধে দিয়েছে আপনাদেরকে আমি একটু বললেই বুঝতে পারবেন যে এজাজতটা আসলে কত বড় একটা জিনিস। এটা আপনারা বুঝেন না। এটা যদি আপনারা বুঝতেন বা অনুমতির জিনিসটা যদি আপনারা বুঝতেন তাহলে আপনারা এইভাবে ইউটিউব চ্যানেল থেকে কাজ করার জন্য উঠে পড়ে লাগতেন না। আমাকে এক ওস্তাদ আমাকে একটা জিনিস দিয়েছে, ওই ওস্তাদে এই জিনিসটা দিয়ে কাজ করে আমি দেখেছি। দেখার পরে ওস্তাদের কাছ থেকে চাওয়ার পরে ওস্তাদ আমাকে বলল যে তোমাকে আমি সব কিছু এখন ব্যঙ্গে সুরে বলে দিচ্ছি এবং দ্রব্যগুলা আমি তোমাকে সব কিছু নোট করে দিচ্ছি, লিখে দিচ্ছি। তবে তুমি এখন
এই মুহূর্তে তুমি এগুলো দিয়ে কাজ করতে পারবে না। তুমি কাজ করবা কখন? যখন আমি মারা যাব ঠিক তখন। এর আগে তুমি এই জিনিসগুলো দিয়ে কাজ করতে পারবে না। তোমাকে এজাজত দেওয়া হলো আমি মারা যাওয়ার পর। আমি মারা যাওয়ার আগে যদি তুমি এই জিনিসগুলো দিয়ে কাজ করো তাহলে কাজ তো হবেই না, বরং তোমার কিছু ক্ষতি হতে পারে। আমি এখন পর্যন্ত ওই জিনিসগুলা ডায়েরিতেই ফেলে রেখেছি, কোনো কাজ করি নাই, কোনো কাজ করতেছি না। কারণ ওস্তাদের অর্ডার নাই যে ওস্তাদ জীবিত থাকা অবস্থায় আমি কাজ করতে পারবো, এমন কোনো অর্ডার নাই, সেই জন্যই আমি করতেছি না। যাই হোক, আপনাদের সাথে আমি আজকে আর তেমন বেশি কিছু বলবো না। আমি শুধুমাত্র বলবো যে আপনারা আমি আজকে যেই কাজটি দিচ্ছি এটা 1% না, 100% না, 1000% না, 1,00,000% না, 1,00,00,000% কাজ হয় এবং হবে 100%। কারণ আপনার এই পৃথিবীতে এমন কোনো তান্ত্রিক বা এমন কোনো চিকিৎসক, এমন কোনো কবিরাজ নাই যে আমার এই কথাকে সে অমান্য করতে পারে এবং সে কাজ হবে না এমন কিছু বলতে পারে। এমন কোনো পৃথিবীতে এমন কোনো কবিরাজ বা এমন কোনো তান্ত্রিক নাই। যাই হোক, আজকে আপনাদেরকে আমি জিনিসটা বলে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি জিনিসগুলা কি কি লাগবে। আপনাকে যদি কেউ মনে করেন যে আপনাকে কালো জাদু করা হয়েছে, আপনাকে বানটনা, কুফুরি, জাদু, নষ্ট তাবিজ, খারাপ তাবিজ, বিভিন্ন জিনিস আপনাকে করে ফেলছে, এটা যদি আপনি বুঝতে পারেন। ও বিশেষ করে একটা কথা বলতেছি, সেটা হলো উত্তরবঙ্গ থেকে আমাকে এক ভাই ফোনে জানাচ্ছে যে তার বোনের নাকি বিবাহ হয়েছিল, ওখান থেকে ছাড়াছাড়ি একটা হয়ে গেছে। তারপরে স্বামীর পক্ষ তার বোনকে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু বা নষ্ট যাই বলেন, বান কুফরি যাই বলেন, একটা কিছু করে রেখেছে। উনি এখন অ্যাবনর্মাল, উনি এখন নর্মাল লোক না, উনি সম্পূর্ণই অন্য ধরনের আচার আচরণ করে এবং তার কিছুক্ষণ দিশে থাকে, কিছুক্ষণ দিশে থাকে না। সে কিছুক্ষণ পর পর অজ্ঞান হয়ে যায় এবং আবল তাবল অনেক কিছু বলে। সেই জন্য বিশেষ করে আমি এই ভিডিওটা ওই ভাইয়ের জন্য তৈরি করেছি। আর এর আগে আমি একটা ভিডিওতে বলেছি, যদি আপনারা, যেটা হলো ব্ল্যাক ম্যাজিক এবং খারাপ জিনের যুদ্ধ, এরকম একটা, এর আগের ভিডিওটা এরকম যে ব্ল্যাক ম্যাজিক কত ভয়ঙ্কর, ব্ল্যাক ম্যাজিকের যুদ্ধ, এরকম একটা ভিডিও আছে আমার। তো ওখানে আমি বলেছি আপনারা যদি 100% লাইক, কমেন্ট, শেয়ার করেন এবং যদি আমার কাছ থেকে আপনাদের 100% সলিউশনের জন্য আপনারা কমেন্ট করেন, তাহলে কমেন্টের উপরে ভিত্তি করে আমি আপনাদেরকে ওই তদবিরগুলা দেব। আজকে আমি তদবিরগুলা আপনাদের সব ভাইয়ের কমেন্টের উপরে ভিত্তি করে আমি দিচ্ছি না, কারণ আমি ওখানে ওই ভিডিওতে তেমন কোনো কমেন্ট পাই নাই। মাত্র 6-7 জনে আমাকে কমেন্ট করেছে, ভাই এই থেকে বাঁচার জন্য উপায় কি। তো আসলে ওই 6-7 জন ভাইয়ের জন্য দিচ্ছি। এবং বিশেষ করে উত্তরবঙ্গ থেকে যে ভাই আমাকে ফোনে জানাইছে যে তার বোনের খুব সমস্যা আছে এবং ওই বোনটা বর্তমানে অনেক ডাক্তার, কবিরাজ, বিভিন্ন তান্ত্রিকের কাছে নেওয়া হয়েছে, কিন্তু কোনো কিছু কাজ হয় না। আমি ওই ভাইয়ের জন্য বলছি যে ভাই, আপনি যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে আপনার বোনকে আমি যেভাবে বলতেছি, যেভাবে বলবো ঠিক সেভাবে কাজ করবেন। ইনশাআল্লাহ আপনার বোন আগের মতো আবার স্বাভাবিক হয়ে যাবে। আপনার বোন আগের মতো আবার চলাফেরা করবে, আগের মতো আচার আচরণ করবে। আপনার বোনের যত রকমের ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, নষ্ট তাবিজ কবজ যাই থাক না কেন, সব কিছু নষ্ট হয়ে যাবে, সব কিছু ক্রিয়া বন্ধ হয়ে যাবে। তাহলে ওই ভাইয়ের জন্যই আমি বলতেছি যে আপনি অন্তত পক্ষে এই ভিডিও থেকে আপনার বোনের চিকিৎসা করার আগে আপনি অন্তত পক্ষে 100 জনকে এই ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, তারপরে কাজ করবেন। ইনশাআল্লাহ
আপনার 100% কাজ হয়ে যাবে। তো আমি বলে দিচ্ছি যে ভাই আপনারা কি করবেন। আপনাকে কালো জাদু করে থাকলে আপনি কি করবেন তা জানুন। আজকের ভিডিও সেটা। প্রথমে লাগবে 7 মসজিদের মাটি। এবার আসেন 7 মসজিদের মাটি, দুটা তিনটা জিনিস ভাই। আপনি কালো ম্যাজিক থেকে যদি বেঁচে থাকতে হয় তাহলে আপনি এই কাজগুলো করতেই হবে, একটু কষ্ট করতে হবে। কষ্ট করা ছাড়া আপনি কালো ম্যাজিক বা কোনো নষ্ট থেকে বাঁচতে পারবেন না। আর একজনে নষ্ট করেছে কালো ম্যাজিক বা বান্টনা জাদু যাই বলেন, একজনে নষ্ট করেছে। এই একজনের নষ্ট থেকে আপনি বাঁচার জন্য অন্ততপক্ষে 5 জন কবিরাজকে টাকা দিচ্ছেন, 5 জন তান্ত্রিককে টাকা দিচ্ছেন, কিন্তু 5 জন তান্ত্রিকও আপনাকে মূল চিকিৎসাটা দিচ্ছে না, দেয় না দেওয়ার একটা কারণ আছে। সেটা হলো আপনি অনেক তান্ত্রিকই এটা মনে করে যে আমি একবার চিকিৎসা দিব, একবারে যদি কাজ হয়ে যায় পরের বার তো আর আমার কাছে আসবে না। এরকম অনেক তান্ত্রিক আছে, হাজারো তান্ত্রিক আছে এরকম। তো আমি ওই ভাইদের জন্যই বলতেছি যে ভাই এগুলা করেন না। মৃত্যু বলতে একটা কথা আছে, মৃত্যুটা অনেক ভয়ানক, মৃত্যুটা অনেক ভয়ঙ্কর। কবরে গেলে আপনি এগুলার হিসাব দিতে হবে। যে লোকের যদি আপনি পারেন 100% উপকার করার জন্য চেষ্টা করবেন, আর যদি না পারেন তাহলে বলবেন যে ভাই সরি, এই কাজটা আমার দ্বারা সম্ভব না। আপনাকে তো ওই রুগী গালিগালাজও করবে না, আর ওই রুগী আপনাকে খারাপও মনে করবে না, বরং ভালো মনে করবে যে উনি এই কাজটা করতে পারবে না, সরাসরি স্বীকার করেছে। উনি ইচ্ছে করলে আমার কাছ থেকে ধোঁকা দিয়ে টাকা খাইতে পারতো, উনি খায় নাই, তাহলে উনি অনেক ভালো মানুষ। এই জন্য বলতেছি বিশেষ করে কিছু তান্ত্রিক ভাইদেরকে যে ভাই আপনারা মৃত্যু বলতে একটা কথা আছে, মৃত্যুকে স্মরণ করুন, মৌতকে স্মরণ করুন, মৌতকে স্মরণ করে তারপরে কাজ করুন। আচ্ছা, এবার আসেন আপনাদের কাজের কথা বলে দিচ্ছি। সর্বপ্রথমে আপনাদের লাগবে 7 মসজিদের মাটি। এটা আপনারা খোঁজ করে নিতে হবে। মসজিদ বললে, মসজিদ কিন্তু বহু মসজিদ আছে। মসজিদ বললে যে আমি 7টা মসজিদের কথা বলছি, এই 7টা মসজিদ খোঁজ করে বের করে নেবেন। প্রথমে একটি জুমা মসজিদ। জুমা মসজিদ বলতে এরকম বোঝায় যে 5 ওয়াক্ত নামাজ হয়, 5 ওয়াক্ত আজান হয়, এবং শুক্রবার আসলে শুক্রবারে জুমার নামাজ হয়, সেটাকে জুমা মসজিদ বলে। প্রথমে জুমা মসজিদ থেকে এক মুঠ বালি নেবেন, এরকম এক মুঠ বালু নেবেন বা মাটি নেবেন, নিয়ে একটা পাত্রে রাখবেন। তারপরে আপনি 5টি পাঞ্জেগানা মসজিদ। এবার 5টি পাঞ্জেগানা মসজিদ কি? পাঞ্জেগানা মসজিদ হচ্ছে আপনার 5 ওয়াক্ত আজান হয়, 5 ওয়াক্ত নামাজ হয়, কিন্তু জুমা নামাজ হয় না। খালি 5 ওয়াক্ত নামাজ পড়া হয় জুমার নামাজ বাদে। জুমার নামাজটা বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়া হয়। এরকম 5টি মসজিদ থেকে এরকম 5 মুঠ বালু নেবেন বা মাটি নেবেন, নিয়ে ওই পাত্রে রাখবেন। লাস্ট আরেকটা জুমা মসজিদ, প্রথম যে জুমা মসজিদ থেকে মাটি নিয়েছেন এই জুমা মসজিদ থেকে নিলে হবে না, আরেকটা জুমা মসজিদ থেকে আপনি আরেক মুঠি মাটি বা বালু নেবেন। এই সাথে সাথে আপনারা কি করবেন, একটা ঝগ বা একটা মগ, একটা পাত্র, আরেকটা পাত্র নিয়ে নেবেন। ওই পাত্রতে কি করবেন, প্রথম যে জুমা মসজিদ থেকে আপনারা মাটি নিয়েছেন ওই জুমা মসজিদের মাটি, আর ওই জুমা মসজিদ থেকে 1 মগ বা 1 গ্লাস পানি নিয়ে জগে রাখবেন। সে পানিটা কিসের হোক, পুকুরের পানি হোক, আপনার টিউবওয়েলের পানি বা ঝর্ণার পানি, যেখানে মানুষ উজু করে, উজুখানা যেখানে দেয়, সেখান থেকে আপনি মানুষের যে পানি দ্বারা উজু করে, যেখান থেকে পানি দ্বারা উজু করে ওই পানি নেবেন। এরকম 7টা মসজিদ থেকে 7 গ্লাস পানি নিয়ে একটা জগে রাখবেন, বাড়িতে চলে আসবেন। আসার পরে আপনি যে মাটিগুলা 7 মসজিদ থেকে যে মাটিগুলা এনেছেন এই মাটিগুলা দিয়ে, যদি মনে করেন যে আপনার যে রুগী বোন হোক বা ভাই হোক বা চাচা হোক বা খালু হোক বা আপনার বাবা হোক মা হোক যেই হোক, যদি মনে করেন যে এই মাটিগুলা দ্বারা আপনি মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত শরীর মুছে দেওয়া সম্ভব বা সমস্ত শরীরে লাগানো সম্ভব বা সমস্ত শরীরে ঘষে দেওয়া সম্ভব,
তাহলে আর কোনো মাটি মিক্স করার দরকার নেই। আর যদি মনে করেন যে না, এই মাটি দিয়ে সমস্ত শরীরে ঘর্ষণ করা, মুছে দেওয়া বা সমস্ত শরীরে মাটি লাগানো সম্ভব না, সেই ক্ষেত্রে আপনি এর সাথে কিঞ্চিত পরিমাণ মাটি মিক্স করে নেবেন, নিয়ে ওই মাটিগুলা ওনার শরীরে ঘর্ষণ করে দেবেন বা মুছে দেবেন বা লাগিয়ে দেবেন। তারপর আপনি যে পানিটা আনেছেন, এই পানিটা যদি আপনার সম্ভব হয়, আপনি নিজে যদি পারেন, যদি আপনার সম্ভব হয় তাহলে আপনি নিজে করবেন। আর যদি আপনার নিজের সম্ভব না হয়, নিজে যদি না পারেন, তাহলে একজন মসজিদের ইমাম সাহেব ওনার দ্বারা করিয়ে নেবেন। কি করতে হবে? আপনি সর্বপ্রথম হুজুরকে বলবেন, হুজুর 11 বার আউয়াল আখির দুরুদ ইব্রাহিম, 11 বার সর্বপ্রথমে দুরুদ ইব্রাহিম পড়বে। তারপরে 4 কুল 3 বার করে পড়বে। 4 কুল 3 বার করে পড়বে। যেমন কুল আউযু বিরাব্বিন নাস 3 বার, কুল আউযু বিরাব্বিন ফালাক 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা কাফিরুন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরা কাফিরুন, এই 4টা সূরা 3 বার পড়বে। 3 বার পরে 3 বার একসাথে পরে একটা ফু দিবে, 3 বার একসাথে পরে একটা ফু দিবে, 3 বার একসাথে পরে একটা ফু দিবে, এভাবে ফু দিবে। তারপরে আয়াতুল কুরসি 3 বার পড়বে, 3 বার পাঠ করে একটা ফু দিবে। তারপরে সূরাতুল শেফা 3 বার পড়বে, 3 বার পরে একটা ফু দিবে। সূরাতুল শেফা বলতে বোঝায় এটা সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা 3 বার পড়বে, একটা ফু দিবে, দিয়ে তারপরে আবার দুরুদে ইব্রাহিম 11 বার পড়বে, ভালো হয়। এই জন্য দুরুদে ইব্রাহিম 11 বার পড়তে হবে। আচ্ছা, এইভাবে পরে ওই পানিগুলাতে ফু দিয়ে ওই পানিগুলোর সাথে আরও পানি মিক্স করে আপনার বোন হোক, আপনার ভাই হোক, আপনার যাই হোক, ওনাকে গোসল করিয়ে দেবেন। কোথায় রেখে? যদি আপনার ঘরের চালের ঘরের বাহিরে, বেড়ার বাহিরে কিঞ্চিত পরিমাণ চাল থাকে, এই চালের নিচে দাঁড়া করিয়ে বা বসিয়ে ঘরের বাহিরে বেড়ার সাথে বসিয়ে রেখে আপনি গোসল করিয়ে দেবেন। গোসল করিয়ে দিয়ে তার সাথে একটি তাবিজ দিয়ে দিবেন। তাবিজ না, এটা হলো ন্যাচারাল পাওয়ার, এটা হলো আল্লাহর অলৌকিক শক্তি এবং আল্লাহর সৃষ্টির গুণাগুণ, যে আমি বলেছি দিব, তবে এটা এখন এই ভিডিওতে আমি বলতেছি না। আপনাদের লাইক কমেন্টের উপরে ভিত্তি করে আমি পরবর্তীতে ওই ভিডিওটা দিব, যে আপনি যত প্রকারের, যত ধরনের, বিশাল ধরনের তান্ত্রিক থাকুক না কেন, তার সাথে চ্যালেঞ্জ করার জন্য, আপনার শরীরে প্রোটেক্ট নেওয়ার জন্য আল্লাহর গুণগান এবং আল্লাহর সৃষ্টির শক্তি দ্বারা আপনি কিভাবে আপনার শরীরকে প্রোটেক্ট করে রাখতে পারবেন। কোনো তাবিজ কবজ লেখা লাগবে না, কোনো কিছু করা লাগবে না। আপনাকে আমি যেভাবে বলবো সেভাবে তাবিজ আকারে একটা জিনিস ব্যবহার করবেন, সেটা হলো আল্লাহর সৃষ্টি। যেমন ধরেন গাছগাছরা এরকম কিছু থেকে, ন্যাচারাল পাওয়ার এরকম একটা শক্তি থেকে আপনি আপনার শরীরকে 100% প্রোটেক্ট দিতে পারবেন। তো যাই হোক, যদি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আশা করি ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আজ যাচ্ছি, এই শেষ নয়, আমি আবার ফিরে আসছি আপনাদের জন্য অনেক মূল্যবান ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।